আম্মু তুমি আইছো? হ্যাঁ আমি আসছি। আব্বু আম্মু আইছে। আম্মু হয়েছে মানে? আচ্ছা চলো আম্মু ভিতরে চলো। বসো আম্মু। আব্বু তুমি কই? বাবা মার কথা মনে পড়ে না তোর? কি বলো মা, তোমার স্যার আমার এক মুহূর্ত ভালো লাগে না। আর তুই আমার নানি বাসে গেছো গা। ও মা তুমি বউ সাজে কেন? ও বুঝছি, তুমি আব্বুর সাথে রাগ করছো যে কে? আমি বসে যাইছি আব্বু রাগ ভাঙানোর জন্য। আব্বু তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন? এদিকে আসো, আম্মু আইছে। তুমি তুমি এখানে কেন আইছো? কি বল আব্বু, মা কতদিন পর বাসায় আসছে? বাবা আসিফ, ওকে চলে যেতে বল। নতুন বিয়ে করে আমার দেখাইতেইছে আমি অনেক ভালো আছি। মা তুমি বিয়ে করছো? মা তুমি একবারও আমার কথা ভাবলা না, আব্বুর কথা একবারও ভাবলা না? তুমি বিয়ে করে ফেলাইছো, তাহলে কি তুমি আমার সাথে থাকবে না? মা তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? না বাবা, মা তোমাকে ছেড়ে কোথাও যাব না, মায়ের সাথে তোমাকে নিয়ে যাব। আমার সন্তানকে আমি কাউকে দেব না, আমি এখনো বেঁচে আছি। আর যার নিজেরই ঠিক নাই যে এই বয়সে হাঁটুর বয়সের ছেলেকে বিয়ে করতে পারে, তার কাছে আমার ছেলেকে আমি দিব না। আমি এখনো বাইচে আছি, আমি মইরা যাই নাই। বাবা ওকে বল আমার বাসা থেকে বের হয়ে যেতে। ভাই একটা কথা শুনেন। কি শুনবো? আমার স্ত্রীকে বিয়ে করে আমার দেখাইতেইছেন যে আপনি স্ত্রীকে বিয়ে করছে, হ্যাঁ? নাকি আমাকে দাওয়াত দিতেইছেন? হ্যাঁ তোমাকে দেখাইতে আসছি, তোমাকে দাওয়াতও দিতে আসছি। তুমি কি ভাবছো হ্যাঁ আমি অচল, আমি চলবো না? এই জন্য তোমাকে দেখাইতে আসছি যে আমিও বিয়ে করতে পারি, আমি অচল না তোমার মতো। হ্যাঁ মানাইছে তো, দুজন কি মানাইছে, সুখে থাকো ভালো থাকো। কিন্তু আমার আর আমার সন্তানের জীবনে তোমার কোনো দরকার নাই, বুঝতে পারছো? বাবা ওরা বের হয়ে গেলে গেটটা লাগাই দিস। মা বাবা তো রাগ করে চলে গেল, তুমি কেন বিয়ে করলা? এমন কিছুই হয়নি বাবা, তুমি টেনশন করো না। আম্মু এখন থেকে তোমার সাথেই থাকবো, ঠিক আছে? তুমি বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে আসছো কেন? এইখানে আসছো কেন? তুমি বিয়ে করছো, সুখীতে আছো। বিয়ে করব না কি করব? হ্যাঁ আমি যে 6 মাস ধরে আমার বাপের বাসায় পড়ে রইছি, তুমি আনতে যত দূরের কথা, কোনোদিন একটা মিস কলও আমাকে দাও নাই। তুমি তো ভুলেই গেছো যে তোমার একটা বউ আছে, তাই না? তুমি দিছো, তুমি বোন দিছো। শোনো, মেয়ে মানুষের না অভিমান বেশি, রাগ বেশি। তার মানে কি তুমি দিবা না? ও তা তোমার অভিমান বেশি, রাগ বেশি, আমার রাগ নাই, আমার অভিমান নাই। দেখো এসব আপনি কি কথা বলে এখন আর লাভ নাই। তুমি তো বিয়ে করে ফেলাইছো, চলে যাও। তুমি বিয়ে করে নতুন জামাই না আমাকে জ্বালাইতেইছো, দেখাইতেইছো আমি তোমার মতো না। কারণ কি জানো, আমি ইচ্ছা করলে বিয়ে করতে পারতাম, করি না কেন জানো? আমার সন্তান আছে, আমি আর তোমার মতো না, বুঝতে পারছো? ভুল কি আমার একার ছিল? তুমি ভুল করো নাই? তোমার ছিল না ভুল? যেদিন আমি চলে যাচ্ছিলাম ওই দিন তো আমাকে আটকাতে পারতা, কিন্তু আটকাও নাই। তুমি তো চাইছোই আমি চলে যাই, কারণ আমি চলে গেলে তো তুমি বাইচা যাও, তাই না? মানলাম আমি তোমাকে আটকাই নাই, আমার রাগ ছিল। কিন্তু আমার সন্তান তোমাকে আটকাইছে, মামা বলে কান্না করছে। কি তারপর চলে গেছো কেন? চলে গেছো কেন বলো? আমি চলে গেছি, আমার রাগ বেশি কারণ আমি চলে গেছি, তুমি জানো না? আমি ভাবছি তুমি আমাকে নিয়ে আসবা, কিন্তু না, নিয়ে আসা তো দূরের কথা, তুমি একটা ফোনও দাও নাই। দিন যাইতাছে, সপ্তাহ যাইতাছে, মাস যাইতাছে, 6 মাস হয়ে গেছে গা, তোমার কোনো খোঁজ খবর নাই। ও আচ্ছা, তুমি কি জানো না প্রত্যেকটা সংসারে টুকিটাকি ঝগড়া হয় স্বামী স্ত্রীর ভিতরে? হ্যাঁ, তার মানে কি? তার মানে কি আবার কি বিয়ে করতে হবে? হ্যাঁ, আমি তো বিয়ে করলাম না। তুমি কি মনে করছো আমি বিয়ে করতে পারতাম না? পারতাম, কিন্তু করলাম না। কারণ কি জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আর আমি জীবনে বিয়ে করতেও পারবো না। তোমার কি মনে হয় শুধু তুমি একাই আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, অনেক ভালোবাসো, তার জন্য তো বিয়ে করে নতুন জামাই নিয়ে আমার বাড়িতে আসছো, আমাকে দেখানোর জন্য, আমাকে জ্বালানোর জন্য। আর তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তাহলে এই 6 মাস আমাকে ছাড়া কিভাবে থাকলা? ও আসলে কি, তুমি আনা, তুমি আমার উপরে রাগটাই দেখছো, আমার ভালোবাসা দেখো না। এই 6 মাসের কথা বলতেছো, এই 6টা মাস
আমি কীভাবে কাটাইছি আমি বুঝি। রাত্রে ঘুমাইতো না, ছটফট করতাম, শুধু তোমার কথা চিন্তা করতাম। বুঝতে পারছো? এখন আর এসব কথা বলে কি লাভ বলো? আমি তো বিয়ে করেই ফেলছি, আর আমি ওই বেচারাকে ঠকাইতে পারবো না। আমি চলে গেলাম। যাও ভাবনা। কি হয়েছে, আবার ডাকো কেন? চলে তো যাইতেছে, আসো না, শেষবারের মতো আমরা একটা হাক করি। কে? কি ব্যাপার ভাই? আমার স্ত্রীর সাথে আপনি কি করতেছেন? না মানে ইয়ে মানে আরে ভাবনা, তুমি বলো তোমার স্বামীর সাথে একটু কথা বলবা, আর তুমি এখানে এসে ছি, তাহলে তুমি আমাকে বিয়ে কেন করলে? ভাই তেমন কিছুই না, আসলে অনেক ভালোবাসতাম তোকে আমি, তাই শেষবারের মতো একটু হাক করতে চাইছিলাম, তাছাড়া কিছু না। আপনার এত বড় সাহস, আমার স্ত্রীর সাথে আপনি হাত করতে চান? আপনার এত বড় সাহস, আপনি রুমে এনে আমার স্ত্রীর সাথে হাক করতে যেতেছেন? শোনো ভাবনা, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। বিয়ে করছি আমি, আর হাক করতেছ ওনার সাথে? ভাইজান আপনি যেমন ভাবতেছেন তেমন কিছুই হয় না, ও খুব ভালো মেয়ে, ওকে আপনি সংসার করেন, ওকে কষ্ট দেন না, দুঃখ দেন না, প্লিজ ভাই। হাসতেছেন কেন ভাই? আরে হাসতেছি কেন জানেন? আর আমি তো বিয়েই করি নাই, সংসার করবো কিভাবে? কি আপনি বিয়ে করেন না? তোমরা বিয়ে করো না? আরে ভাই, আমার একটা ভালো ফ্রেন্ড, আমি প্রবাস থেকে আসার পরে শুনলাম আপনাদের দুজনের মধ্যে একটা ঝামেলা চলতেছে, কিন্তু ও আপনাকে ভালোবাসে, আপনি ওকে ভালোবাসেন, কেউ কাউকে বলতে পারছিলেন না, তাই আমি আপনাদের মিলানোর জন্য এই প্ল্যানটা করছি, আপনাদের দুজনকে মুখোমুখি করানোর জন্য। এই উনি কি বলতেছে? বলো। যা বলতেছে সত্যি বলতেছে। সত্যি? হুম। ভাই ওরে আমি অনেক ভালোবাসি, আপনি কি বলে ধন্যবাদ দিব? আমি ধন্যবাদ আপনার ছোটো করতে চাই না ভাই, আমি অনেক খুশি হয়েছি ভাই। ঘোড়ার ডিম খুশি হয়েছো তুমি? তুমি যে কি খুশি হয়েছো তা আমার জানা আছে, বুঝছো নাই? 6 মাস ধরে আমার খোঁজ খবর না, এখন বলতেছো খুশি হয়েছি আমি। তাহলে চাচ্চু আম্মা তো মিলে গেছে, চলো আজকে একটা পার্টি করি। চল। চলো।